ডায়াবেটিস রোগীরা সাধারণত আপনাদের কাছে কি ধরনের চোখের সমস্যা নিয়ে আসেন? ধন্যবাদ তোমাকে। দেখো, ডায়াবেটিস বা বহুমূত্র রোগ আমাদের শরীরের স্বাভাবিক কার্যপ্রণালীকে ব্যাহত করে এবং এর ক্ষতিকর প্রভাব আমাদের শরীরের প্রায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে পরিলক্ষিত হয়। তবে চোখের সাথে ডায়াবেটিসের সম্পর্ক খুবই গভীর, কেননা ডায়াবেটিস চোখে বহুমাত্রিক জটিলতা সৃষ্টি করে এবং এর পরিণতি এমনকি অন্ধত্বও হতে পারে। বহু গবেষণায় দেখা গেছে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অন্ধত্বের ঝুঁকি যাদের ডায়াবেটিস নেই তাদের চাইতে প্রায় 25 গুণ বেশি। সাধারণত ডায়াবেটিস রোগীরা চোখের যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসেন তার মধ্যে ঘন ঘন দৃষ্টিশক্তির তারতম্য বা পরিবর্তন, এছাড়া ডায়াবেটিস জনিত চোখের রেটিনার রক্তক্ষরণ, ডায়াবেটিস জনিত চোখের ছানি, চোখের চাপজনিত গ্লোকোমা রোগ, চোখের প্রদাহজনিত জটিলতা এবং চোখের স্নায়বিক দুর্বলতা। সাধারণত এই সমস্ত সমস্যা নিয়েই একজন ডায়াবেটিস রোগী চক্ষু বিশেষজ্ঞের কাছে আসেন। ধন্যবাদ স্যার। আপনি প্রথমে বলছিলেন যে ডায়াবেটিস রোগীদের ঘন ঘন দৃষ্টিশক্তির তারতম্য ঘটে, এই বিষয়টি একটু বিস্তারিত জানাবেন। দেখো, রক্তের চিনির মাত্রার ওঠানামার সাথে আমাদের দৃষ্টিশক্তিরও একটা গভীর সম্পর্ক রয়েছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে একজন ডায়াবেটিস রোগী দিনের কোনো একটা সময়, যেমন ধরো ঘরে টাঙানো কোনো ছবি বা ক্যালেন্ডারের তারিখ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন কিন্তু অন্য সময় উনি দেখতে পাচ্ছেন না। আবার অনেক সময় দেখা যায় যে স্বাভাবিকভাবে একজন 40 ঊর্ধ্ব একজন মানুষ একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে চশমা নিতে এসে জানালেন যে তার শারীরিক কোনো সমস্যা নেই, তাকে চশমা দেওয়া হলো এবং উনি বেশ ভালো দেখছেন, কিন্তু 2 সপ্তাহ পরে এসে বলছেন ওই চশমা দিয়ে এখন আর উনি ভালো দেখছেন এবং পরীক্ষা করে তার ডায়াবেটিস ধরা পড়ে। এবং এভাবেই একজন রোগী প্রথমবারের মতো চক্ষু বিশেষজ্ঞের কাছে জানতে পারেন যে তার ডায়াবেটিস রয়েছে। অর্থাৎ একজন রোগী প্রথমবার জানতে পারলেন যে তার ডায়াবেটিস রয়েছে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে। এক্স্যাক্টলি। স্যার, আপনি বলছিলেন যে ঘন ঘন দৃষ্টির তারতম্যের কথা, এটি কেন হচ্ছে? আসলে আমাদের রক্তে যখন চিনির মাত্রা বেড়ে যায়, তুমি জানো যে আমাদের চোখটা ক্যামেরার মতো। ক্যামেরার ভেতরে যেরকম লেন্স থাকে, চোখের ভেতরেও আমাদের স্বচ্ছ একটি প্রাকৃতিক লেন্স থাকে। রক্তে চিনির মাত্রা বেড়ে গেলে চোখের স্বচ্ছ প্রাকৃতিক লেন্সের ভেতরে প্রবেশ করে, লেন্সের বক্রতা বেড়ে যায়, এর প্রতিসরণ সূচকে পরিবর্তন আসে এবং তখন একজন রোগী দূরের সব কিছু ঝাপসা দেখে। আবার যখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসে যায় তখন কিন্তু সে সব কিছু পরিষ্কার দেখে। তাহলে চশমা দেওয়ার ক্ষেত্রে আসলে ডায়াবেটিস রোগীদের কি করা উচিত? দেখো, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে 6 সপ্তাহ যাবৎ ডায়াবেটিসের সুনিয়ন্ত্রণ ছাড়া চশমা দেওয়া সঠিক হবে না। ধন্যবাদ স্যার। ডায়াবেটিস জনিত রেটিনার রক্তক্ষরণ, এটি আপনি প্রথমেই বলেছেন, এটি কেন হয় এবং এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইব। আমি ছবি দিয়ে বুঝিয়ে দেই। তুমি জানো আমাদের চোখের সবচেয়ে পেছনের যে একটি সংবেদনশীল আবরণ রয়েছে যার নাম রেটিনা, এবং সেই রেটিনাতে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালিকাসমূহ রয়েছে। ডায়াবেটিস এই সূক্ষ্ম রক্তনালিকাসমূহকে আক্রান্ত করে। এর পরের ছবিতে আমরা দেখব রক্তনালিকাসমূহ যখন সচ্ছিদ্র হয় সেই ছিদ্র দিয়ে রেটিনাতে পানি জমে, রক্তক্ষরণ হয়, চর্বি জমে এবং আমিষ জমে। এর পরের ছবিতে আমরা দেখব চোখের রেটিনাতে যখন অক্সিজেনের অভাব ঘটে তখন সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম অস্বাভাবিক দুর্বল ভঙ্গুর রক্তনালিকাসমূহ উৎপন্ন হয় যা সহজেই রেটিনাতে রক্তক্ষরণ ঘটায়। এবং রক্তক্ষরণ যখন অতিমাত্রায় হয়, আমরা এর পরের ছবিতে আমরা দেখব তা চোখের রেটিনার সামনে অবস্থিত ভিট্রিয়াস প্রকোষ্ঠে প্রবেশ করে, যাকে আমরা ভিট্রিয়াস হেমোরেজ বলে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব এরই হাত ধরে একটি সংঘবদ্ধ স্কার টিস্যু যখন রেটিনাকে সামনের দিকে টানতে থাকে রেটিনা ছিঁড়ে যায়। এই অবস্থাকে আমরা রেটিনাল ডিট্যাচমেন্ট বলে থাকি। এভাবেই একজন মানুষ ধীরে ধীরে অন্ধত্বের কোলে ঢলে পড়ে। এটাকে আমরা অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ বা অতিমাত্রায় অগ্রসরমান ডায়াবেটিস জনিত চোখের অসুখ বলে থাকি।